স্বামীকে কষ্ট দেয় এমন কোনো বক্তব্য দেয় স্ত্রীর জন্য হারাম, তাহলে তিনি নাশেজ মানে অবাধ্য সীমালঙ্ঘনকারী নারী হিসেবে চিহ্নিত হবেন। আর এর বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অত্যন্ত কঠিন বিধান উল্লেখ করেছেন। সূরা নিসার মধ্যে দেখে নেবেন আল-মারআতুন নাশিজ, যে সীমালঙ্ঘনকারী নারীর বিধান কত ভয়ঙ্কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এটা যে সমস্ত স্ত্রীগণ করে থাকেন তারা সতর্কতা অবলম্বন করবেন। যদি কোনো কারণে কিছু ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় তাহলে চুপ থাকাটা সেখানে ধৈর্যের পরিচয় এবং সহনশীলতার পরিচয়। লিখিত অথবা অলিখিত চুক্তি হতে হবে। সেই চুক্তি হতে হবে যে আপনারা ভাগ করবেন, যে কীভাবে ভাগ করবেন, কে কত পার্সেন্ট নেবেন, অর্ধেক অর্ধেক সমান, 3 ভাগের 1 ভাগ, এটা নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট করেছেন সমান ভাগ, এটা নির্দিষ্ট করলে তাহলে জায়েজ আছে, নির্দিষ্ট না করলে জায়েজ নেই। আর এই চুক্তি লিখিত হতে হবে, যেহেতু পরবর্তীতে মানে এই অর্থনৈতিক মৌখিক কথার কোনো ইয়ে থাকে না, এই জন্য লিখিত হওয়াটা হচ্ছে এর বিধান। জি। আরেকটি প্রশ্ন করেছেন, জমি বন্ধক নেওয়া কি ঠিক আছে? না, জমি বন্ধক নেওয়া হারাম, এটি সুদের সাথে জড়িত। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন প্রোগ্রামে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। জি, জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করলে ভালো হয়, আওয়াজ স্পষ্ট হচ্ছে না। জি জি, আমার 1 নম্বর প্রশ্ন, স্বামীকে কারণে অথবা অকারণে তুই তোকারি করে কথা বলা যাবে কিনা? তুই করে? জি জি জি। তুই তুকারি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যেটা স্বামী মনে কষ্ট পায়। দ্বিতীয় প্রশ্ন, জি, এমন কিছু বিষয় যাহা নিকট আত্মীয় নিকট বলতে লজ্জা পাওয়া যায়, সেই বিষয়টি অন্য মাধ্যমে জানার পর তাকে জিজ্ঞাসা করা যাবে কিনা? অন্য মাধ্যম মানে কি হবে? প্রতিবেশীর কাছ থেকে বা অন্য কোনো লোকের কাছ থেকে জানলাম যে সেরকম একটা ঘটনা তার ঘটছে, সে আমাকে সরাসরি বলতে চাচ্ছে না। কে, আপনি স্ত্রী সম্পর্কে? না, আমার কোনো আত্মীয় সম্পর্কে। আচ্ছা, প্রথম যে আপনি প্রশ্নটি করলেন স্বামীকে অকারণে বা কারণে তুই তুই করে করে, তো 2 রকম কথা, কারণে এবং অকারণে, আপনি এটা একটু স্পষ্ট করবেন। কারণটা হতে পারে হয়তো তার সাথে রাগারাগি হয়েছে, কোনো কারণ এটা। মানে আপনার যখন দুজন ঝগড়ায় লিপ্ত হন, তাই না? হ্যাঁ, জি জি, ঝগড়া। তখন উনি তো আপনি অসঙ্গত শব্দ উচ্চারণ করেন, তখন কি আপনিও অসঙ্গত শব্দ উচ্চারণ করেন যেটা কাঙ্ক্ষিত নয়? না। তো ঝগড়া কি সাধারণত আমরা সুন্দর শব্দ উচ্চারণ করি? হ্যাঁ, সে না, আপনার বোধহয় রেগে বোধ আপনিও তো ভুল শব্দ উচ্চারণ করেন বোধ হয়, নাকি? না, সেই সময় করা হয় নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো কারণে অকারণে স্ত্রী কি স্বামীকে তুই তুকারি করতে পারে যাতে স্বামী কষ্ট পান ঝগড়াঝাটির সময়? স্বামীকে কষ্ট দেয় এমন কোনো বক্তব্য দেয় স্ত্রীর জন্য হারাম, তাহলে তিনি নাশেজ মানে অবাধ্য সীমালঙ্ঘনকারী নারী হিসেবে চিহ্নিত হবেন। আর এর বিধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অত্যন্ত কঠিন বিধান উল্লেখ করেছেন। সূরা নিসার মধ্যে দেখে নেবেন আল-মারআতুন নাশিজ, যে সীমালঙ্ঘনকারী নারীর বিধান কত ভয়ঙ্কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং এটা যে সমস্ত স্ত্রীগণ করে থাকেন তারা সতর্কতা অবলম্বন করবেন। যদি কোনো কারণে কিছু ত্রুটি বিচ্ছুতি হয়ে যায় তাহলে চুপ থাকাটা সেখানে ধৈর্যের পরিচয় এবং সহনশীলতার পরিচয়। আমরা জানলাম অনাকাঙ্ক্ষিত সময়ে চুপ থাকা এবং ধৈর্য ধরাটি আমার জন্য কল্যাণকর। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, এমন বিষয় যা এক আত্মীয়কে অন্য আত্মীয় জানাতে লজ্জাবোধ করে, অন্য মাধ্যমে যদি জেনে যান তাহলে কি সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারবেন বিষয়টি সম্পর্কে? এই ধরনের উচ্চ বিষয়ের প্রশ্ন তো দেওয়া আমার পক্ষে এটা অ্যাবস্ট্রাক্ট, আসলে বিমূর্ত প্রশ্ন। জি। আসলে ভাইয়া আরো স্পষ্ট করতে হবে। আমি কোনো এই আন্দাজের বক্তব্য আমার জীবনে দেই না। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আমরা আরো একটু কিছু কথা বলতে চাইবো, শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ। আমরা বলছিলাম যে এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়তো আয়াত আর আযাবের নিদর্শন অথবা বান্দার জন্য পরীক্ষা। তবে এর সাথে আরেকটি জিনিস যুক্ত আছে, সেটাও জানতে হবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে
কিয়ামতের জন্য কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আলামতের কথা উল্লেখ করেছেন, যাতে করে আমরা সতর্ক হতে পারি, আমরা বুঝতে পারি যে মানে কিয়ামত সামনা মানে অত্যাসন্ন, একই আসতেছে, ঘনিয়ে আসতেছে। কারণ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের বিষয়ে উল্লেখ করেছেন। তোর মধ্যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফ, মানে এই উম্মতের মধ্যে তিনটি জিনিস দেখা দিবে কিয়ামতের আগে। একটা হচ্ছে বড় ধরনের ভূধস, মানে ভূকম্পন, ভূমি একেবারে ধসে যাবে, অথবা লোকদের মধ্যে বিভিন্ন ধরনের বিকৃতি তৈরি হবে। তারপরে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের মানে বর্ষণ, সেটা বৃষ্টি, শিলা, পাথর বর্ষণ, এই ধরনের বর্ষণ হবে কিয়ামতের আগে। তখন সাহাবায়ে কেরামগণ জানতে চাইলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কেমন, কীভাবে হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন মানে ব্যাপকভাবে অশ্লীল গায়ক গায়িকার সমাগম ঘটবে, ওয়াল মাআজিব, এবং বাদ্যযন্ত্র ব্যাপকভাবে মানুষ চর্চা করবে, ওয়া শুরবুল খামুর, মদ সেবন করবে, আসক্তি বেড়ে যাবে, এবং অন্যান্য আরও রেওয়ায়াতের মধ্যে অন্যান্য কথা এসেছে। তখন এই ধরনের ভয়ঙ্কর আল্লাহর পক্ষ থেকে এই পরিবর্তনগুলো আসবে। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে আরেকটি নিদর্শন হচ্ছে এইভাবে হবে যে ব্যাপকভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূকম্পন হবে, হাত্তা তাকসুরাল জালাজিল, মানে পৃথিবীতে ব্যাপকভাবে ভূকম্পন দেখা দিবে। যে কেন? এর কারণ হচ্ছে মানুষ বুঝতে পারবে যে আমাদের সময় কিয়ামতের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি, সন্নিকটে আমরা, এবং নিজেরা যেন আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে পারে। আজকে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো, এগুলো কিন্তু সেদিকেই আমাদেরকে ইন্ডিকেট করছে, সেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সতর্ক সতর্ক করছে। সুতরাং এগুলো আমাদেরকে বুঝতে হবে।